টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে 4 রানে হেরে গেছে বাংলাদেশ। যদিও ম্যাচের শেষ সময় পর্যন্ত উত্তেজনা ছিল একেবারে পরিপূর্ণ। এ নিয়ে আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও টাইগার ভক্তদের সাথে বিশেষ করে কথা বলবো, তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ক প্রতিবেদনটি। বাউন্ডারিতে এইডেন মার্করামের তালুবন্দি হয়েই মাহমুদুল্লাহর মাথায় হাত। যদি ক্যাচ না হয়ে 6 হতো, অথবা লিটন যদি ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মিলারের ক্যাচটা না ফেলতেন, তাহলে এইসব যদি কিন্তু আর শেষের চাপ কোনোটাই শেষ পর্যন্ত নিতে পারেনি বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে আক্রমণাত্মক শুরুর ইঙ্গিত টস জয়ী দক্ষিণ আফ্রিকার। তবে প্রোটিয়াদের টপ অর্ডার শুরুতেই ধসিয়ে দেন পেসার তানজিম সাকিব। রিজা হেন্ড্রিক্সের পর ডানহাতি পেসারের শিকার কুইন্টন ডি কক। দুই ওপেনারকে হারানোর পর প্রোটিয়াদের গুছিয়ে ওঠার সুযোগ দেয়নি বাংলাদেশ। তাসকিন তানজিম জুটি পরের 2 ওভারেই ফেরান মার্করাম আর স্টাবসকে। পাওয়ার প্লেতেই 4 উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তখন রীতিমতো ধুঁকছে। সেখান থেকে দলের হাল ধরেন ডেভিড মিলার ও হেনরিক ক্লাসেন। পঞ্চম উইকেটে দুজনে যোগ করেন ৭৯ রান। তাদের জুটিতেই ম্যাচে ফেরে প্রোটিয়ারা। শেষ দিকে মিলার ক্লাসেন ফিরে গেলে রানের চাকার গতি হারায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১১৪ রানের। নিউ ইয়র্কের পিচে এই রানও কম নয়। ভারত পাকিস্তান ম্যাচই যার প্রমাণ। তবে পাকিস্তানের হারের শিক্ষাটা কাজে লাগাতে পারল না বাংলাদেশ। ৩৭ রানেই নেই টপ অর্ডারের 3 উইকেট। ওপেনিংয়ে নামা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগলে রেখেছিলেন এক প্রান্ত। দলীয় 50 ছুঁতে নরকিয়ার শর্ট বল হাঁকিয়ে সহজ ক্যাচ দেন। দায়িত্বটা আবারও এসে পড়ে তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহর কাঁধে। দলকে জয়ের দিকে নিয়েও যাচ্ছিলেন এ দুজন। তবে ৩৭ করার হৃদয়ের বিদায়ে ফিকে হয়ে যায় সেটি। জাকের রিশাদের ব্যাট যেন বোবা, তাতেই শেষ ওভারে 10 রান তুলতে ব্যর্থ টাইগাররা। দ্বিতীয় সর্বোচ্চ মাহমুদুল্লাহর ব্যাটে আসে 20 রান। টি-20 বিশ্বকাপে সর্বনিম্ন রান ডিফেন্ড করে রেকর্ড বয়ে দক্ষিণ আফ্রিকা। শেখ তানভীর হাসান আরিব, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। আগে থেকে জানি যে আফ্রিকার সাথে পসিবল না ম্যাচ উইন হওয়া, কিন্তু তারপর আমাদের একটা আশা ছিল, যেহেতু ফ্ল্যাট পিচ। অলওয়েজ তামিম ইকবালকে মিস করি। এটা হচ্ছে ওপেনিংয়ে যদি তামিম ইকবাল থাকতো তাহলে আশা করি যে আরও ভালো হতো, কারণ একদিকে হচ্ছে অভিজ্ঞতা, আরেকদিকে হচ্ছে এই পিচে ওয়ান ডেতে তামিম ইকবাল ডট বল খেলে, এটা সবারই করে, কিন্তু আমরা যদি দেখতেছি বিগত কয়েকটা টি-20 ম্যাচে সবাই ডট খেলতেছে। আর কালকের ম্যাচটা নিয়ে অনেক আশাবাদী ছিলাম, যেহেতু আগের ম্যাচটা তো আগের কয়েকটা ম্যাচে এরকম হচ্ছে। কালকের ম্যাচটা অ্যাকচুয়ালি উইন হওয়ার ম্যাচ ছিল। মাহমুদুল্লাহ তারপরে হচ্ছে ওর উপর অনেক ডিফেন্ডেবল ছিলাম, কিন্তু আমরা হতাশ। বাংলাদেশের যে আগের ডিসিপ্লিনগুলো ছিল, এখন আপনার সবার আপনার আত্মীয়করণ, এগুলো এই কারণগুলোতে বাংলাদেশের দল পুরো নষ্ট হয়ে গেছে। মানে আগে আপনার তামিম ইকবাল, মানে মাশরাফি বিন মুর্তজা, তারা ছিল সবাই মানে অন্যরকম একটা দল ছিল। এখন আপনার আত্মীয়করণের মাধ্যমে পুরো বাংলাদেশের দল একবার ধ্বংস করে দেওয়া হয়েছে, যার কারণে বাংলাদেশের মানে যোগ্য প্লেয়াররা মানে সুযোগ পায় না, অযোগ্যরা এখন মানে আপনার সুযোগ পায়, যার কারণে বাংলাদেশ দলের এই অবস্থা, খারাপ অবস্থা। কোন জায়গায় কারা দিতে হইবে না দিতে হইব, মানে উল্টাপাল্টাই মানে একভাবে দিয়ে পুরো দেশটা, পুরো বাংলাদেশ ক্রিকেট টিমটাই নষ্ট করে ফেলছে। সাউথ আফ্রিকার কাছে ঘাটতি ছিল মূলত তাদের ব্যাটিংয়ে মূলত হৃদয় আউট হওয়ার পর আর কি মাহমুদুল্লাহ আর সাকিব তো তেমন কিছু করতে পারতেছে না। আর প্লাস শান্ত টপ অর্ডারটাই মূলত বেশি স্ট্রাগল করতেছে, এটাই মনে হইতেছে। প্লাস পিচটা একটু ফ্যাক্ট আছে, এই জন্য আমার মনে হয় পিচ প্লাস ব্যাটিংয়ে একটু সমস্যা আছে। শ্রীলঙ্কার সাথেও যা করলো সেটা তো ওই লাস্টের দিকে ব্যাটিংয়ে সমস্যাটা করছে। এখন ঘাটতি যতদূর সম্ভব সাকিব যদি একটু ভালো করতো, একটু যদি রান করতো, তাহলে হয়তো ম্যাচটা জেতা যেত। আর এছাড়া তো খেলার মোটামুটি সবারই ভালোই ছিল। সব কিছু বোলিং লাইন আপ ঠিক আছে, কিন্তু ব্যাটিংয়ে টপ অর্ডারে একটু ঝামেলা আছে, যে টপ অর্ডারটা ঠিক মতো ক্লিক করতেছে না। এছাড়া হচ্ছে গিয়ে আপনার দেখা গেল মিডল অর্ডারটা মোটামুটি আছে, মাহমুদুল্লাহ ভালো করতেছে কনসিস্টেন্টলি। এছাড়া দেখা গেছে যে আপনার মানে বোলিং লাইন আপ ঠিক আছে, কিন্তু ব্যাটিংয়ের দিকে হচ্ছে গিয়ে শুরুর দিকে একটু ঝামেলা হইতেছে, যেমন সবাই প্রপার ব্যাটিং করতে পারতেছে না নিজের মতো। তো এখন দেখা যাক কি হয়, কারণ
যেমনে ব্যাটিং করতেছে ওই রকম করলে তো আর জিতা যাবে না। হয়তো শ্রীলঙ্কার সাথে হয়ে গেছে, তাও কিন্তু একবার এন্ড মোমেন্টে যায় কিন্তু ম্যাচটা জিতছিল। তার কথা ছিল কিন্তু যে ব্যাটিংয়ের সমস্যা, ব্যাটিংয়ের কারণে জিততে পারা, মানে বাংলাদেশ ক্রিকেট টিমের রিয়াদ ভাই ছাড়া সবারই একটু খারাপ পারফরমেন্স, খারাপ বলতে গেলে সব ইয়াতে ওই রকমই। যে আগের ম্যাচগুলো ছিল ওই ম্যাচগুলোতে ওই রকমই। লিটন দাস তো আগে আউট হয়ে গেছিলো, কিন্তু ওই যারা বলতে গেলে রিয়াদ ভাই ছাড়া সবাই খারাপ বলতে গেলে ব্যাটিংয়ের ক্ষেত্রে। কিন্তু বোলিংটা মোটামুটি ঠিক আছে বোলিংয়ের ক্ষেত্রে। মুস্তাফিজ, তাসকিন ধরেন ঠিক আছে বোলিংয়ের ক্ষেত্রে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের হার, ক্রিকেট প্রেমীরা বলছেন হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। শুনবো ক্রিকেট প্রেমীদের কথা। লাস্টে মনে করেন যে 2 বলে 6 রান, তো মাহমুদুল্লাহ রিয়াদ ভাই কিন্তু চেষ্টা করছে শেষ পর্যন্ত। এটা মানে আনএক্সপেক্টেড ছিল, যে ক্যাচটা আসলে আনএক্সপেক্টেড ছিল। উনিও হতাশ হয়ে গেছে এটার জন্য, মানে জিততে হেরে গেলাম, কথা এটাই। শেষ পর্যন্ত মানে খেলা সব কিছু মোটামুটি ঠিকই ছিল। খেলাটা মোটামুটি ভালো খেলছিল। আমার মনে হয় মাহমুদুল্লাহ ভাই 2 বলে 6 রানের দরকার ছিল। একটা বল খেলো না ছিল, পরের বলটা মারো না ছিল। পরের বলটা মারলে আমার মনে হয় ভালো হতো, এত রিস্ক না যাওয়াটা ভালো ছিল। কারণ বাকি 2টা বলে আসছিল, এর একটু ভুলেছে এই জায়গা। গতকাল ক্রিকেট প্রেমীদের শেষ সময়ের প্রত্যাশা পূরণ করতে পারেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 4 রানের ব্যবধানে পরাজয় মন ভেঙেছে ক্রিকেট ভক্তদের। আমাদের কথায় আমি MS হামাদ। আজ শুনবো হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। সবারই প্রত্যাশা ছিল, কালকে শেষ মুহূর্তে একটা টানটান উত্তেজনা ছিল এবং আশাবাদী ছিলাম আমরা সবাই যে আমরা জিতবো, কিন্তু আসলে আমরা জিততে পারিনি। এটা খেলার একটি অংশ, এটা মেনে নিতে হবে, অনেক কষ্ট হলেও। বাংলাদেশের সাপোর্ট আমরা করবোই, স্বাভাবিক বিষয়, কিন্তু একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় সাকিব আল হাসান, তার কাছে 3 রানের আমরা আশা করি না। আমরা কখনোই আশা করিনি সে 3 রান করে এই ধরনের একটা ম্যাচে সে আউট হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু খেলা, আর আমরা ধরা যায় আমরা জিতেই গেছিলাম। হ্যাঁ, আসলে মাহমুদুল্লাহ 6টা জিতা চলে গেছিলো বাউন্ডারির বাইরে, সেই জয়টাকে আবার টানে ধরা হয়েছে। হ্যাঁ, জিতা ম্যাচটা আমরা হারে গিয়েছি, তো এটা আসলে ভাগ্যেই ছিল। বাংলাদেশের প্রতি আমাদের প্রত্যাশা ছিল যে আসলে তারা জিতবে, তারা তো সর্বোচ্চ চেষ্টা করে। আগামী দিনেও প্রত্যাশা থাকবে তারা যেন আরও ভালো করে খেলতে পারে। তারপরেও আমাদের পাওয়া যে আসলে বাংলাদেশ খেলতেছে মাঠের মধ্যে, আমরা চাই বাংলাদেশের প্লেয়াররা এইভাবেই যেন খেলতে পারে আগামী দিনে। কালকে বাংলাদেশের ম্যাচ হারার কিছু সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থতা। বাংলাদেশের টপ অর্ডারে যদি কিছু রান করে দিত, বাংলাদেশ অনায়াসে এই ম্যাচটা জিতে যেত। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে আমাদের কথা হাজির হবে নতুন কোনো বিষয়ের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন এটি নিউজের সঙ্গেই।